আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। আচ্ছা, দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম শান্তিপুরে, এবং শান্তিপুরে একটা 3 kVA সিস্টেম বসেছে। এটার ভিডিও পুরোপুরি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা যারা দেখছেন আমাদের উপরে থাকা আই বটনে গিয়ে ক্লিক করে দেখতে পারেন। যাই হোক, দাদার থেকে একটা রিভিউ নিতে আসলাম, রিভিউ ভিডিও এবং ফিডব্যাক ভিডিও। দাদা বলো, তোমার এখানে সোলার সিস্টেম বসিয়েছি কতদিন আগে? আমার নাম শোভন দাস। হ্যাঁ। আমি শান্তিপুরে আমার বাড়ি। আচ্ছা। এবং এই সোলার সিস্টেমটা আমি গত 15 দিন হয়েছে ইনস্টল করিয়েছি। তা সেক্ষেত্রে আমার লাস্ট যে ইলেকট্রিক বিল এসছে সেই বিলটার ক্ষেত্রে আমার আগের বিলের থেকে প্রায় 1500 টাকা মতো কম এসছে। ঠিক আছে, মানে এই ইনস্টল করার গত মাসে যে বিল এসেছিল আর রানিং যে মাসে ইনস্টল করেছি সেক্ষেত্রে আমার মোটামুটি 1500 টাকা মতো সেভ হয়েছে। সেভ হয়েছে 200 কত ইউনিট দেখলাম জানি। 239 মতো হয়েছে। হ্যাঁ, 239 ইউনিট মতন সেভ হয়েছে, সেটা আমি ডিসপ্লেতে আমি দেখাচ্ছি এরপরে। আচ্ছা দাদা বলো, মানে সোলার বসিয়ে কি মানে কোনো লাভ বা কেন বসাবে কাস্টমার, বা যে তুমি একজন কাস্টমার হিসেবে বসিয়েছো এক্ষেত্রে সোলার বসাবে কেন মানুষ, সেটা হিসাবে একটা যদি কিছু বলো। তো ব্যাপারটা হচ্ছে, যারা ইলেকট্রিক বিল কমাতে চায়, মানে যাদের ইলেকট্রিক বিল অত্যাধিক আসে, ঠিক আছে, হয়তো যে হারে ব্যবহার হচ্ছে তার থেকেও বেশি পরিমাণ বিল আসছে, তাদের এমন মনে হচ্ছে বা বিল তারা দেখে বুঝতে পারছে, সেক্ষেত্রে তাদের সোলার সিস্টেম করে নেওয়াটা সব উচিত। কারণ একটা মানুষের যদি 4000 টাকা মাসে বিল আসে, একটা সাধারণ পরিবারের পক্ষে সবসময় 4000 টাকা বিল পেমেন্ট করা সম্ভবপর হয়ে হবে। এই সিস্টেমটা হয়তো আমি এককালীন কিছু পয়সা করি খরচা করে এককালীন করে নিলাম, করে নিলে আমার কি হলো, সেই 4000 টাকার বিলটা আমার 1000 টাকা 700 কি 800 টাকার মধ্যে বিলটা চলে আসছে। সেক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে, আমার প্রত্যেক মাসে 3000 টাকা করে বেঁচে যাচ্ছে। কিন্তু এই যে 3000 টাকা যেটা পাচ্ছি, এইটা কিন্তু আমি যে এককালীন টাকা খরচা করেছিলাম, 1 লাখ হোক 1.5 লাখ হোক 2 লাখ হোক যাই হোক, সেই টাকাটা কিন্তু আমার বছর 3 বছর 4 মধ্যে আবার আমার ওটা উঠে যাচ্ছে। এবং সোলারের প্যানেলের ওয়ারেন্টি দর্শক বন্ধু জানেন সবাই, 25 বছর দেয় কোম্পানি, 10 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 15 বছরের পাওয়ার জেনারেশন। সেই ক্ষেত্রে যদি আপনাদের 5 বছর বা 6 বছর বা 4 বছরের মধ্যে টাকাটা উঠে যায়, বাদ বাকি আরো যে টাইমটা থাকছে সেটাই পুরোপুরি লাভ। এক কথায় লাভ, তাই তো দাদা, কি বলো? যদি মোটামুটি আমার 5 বছরের টাকাটা উঠে যায়, সেক্ষেত্রে 20 বছরই আমি পুরো টাকাটা, জেনারেশনটা আমি ফ্রি পাচ্ছি। একদম একদম। এবং হচ্ছে যে আরো দ্বিতীয়ত হচ্ছে যে লোডশেডিং, একটা যে লোডশেডিং এর একটা ঝোট ঝামেলা, তুমি বসানোর পরে লোডশেডিং জিনিসটা কি, সেটা কি বুঝতে পেরেছো কোনো কিছু? কারেন্ট চলে গেছে বা এরকম কিছু? না, আমি হ্যাঁ। সেটা বুঝিনি, তবে যেটা আমি বুঝতে পেরেছি, যেটা আর 5টা সাধারণ লোকের মধ্যেও এই বিষয়টা কাজ করে, যেটা হচ্ছে যে যদি মেঘলা হয়, হ্যাঁ, যদি মেঘলা। বৃষ্টি হয়, সেক্ষেত্রে তখন কি হবে। তা আমি নিজে ভুক্তভোগী, আমি যখন লাগিয়েছি প্র্যাকটিক্যালি আমি দেখতে পাচ্ছি যে আহ এমনি রৌদ্র কিরঞ্জল আবহাওয়ার সময় আমাকে 24 ঘন্টাই সে ব্যাকআপ দিয়ে দিচ্ছে। কিন্তু যখন মেঘলা হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, একটা সকাল থেকে হয়তো সন্ধ্যে পর্যন্তই বৃষ্টি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্তই মেঘলা আবহাওয়া, তখন কিন্তু সে ব্যাকআপটা 2-3 ঘন্টা কম দেয়, আগের মতো 24 ঘন্টা দিতে পারে না। এই হচ্ছে ডিফারেন্স, যে রৌদ্র কিরঞ্জল আবহাওয়া এবং বর্ষার সময়ের মধ্যে। এছাড়া যে ওটা একদম পুরো শাটডাউন হয়ে যাবে, চলবেই না, আর কিছু হচ্ছেই না, এরকম কোনো ব্যাপার, আচ্ছা। একটু কম হবে কিন্তু হবে, এই হলো বিষয়। আচ্ছা, আর আর একটা জিনিস, সেটা হচ্ছে তুমি এখানে বসিয়েছো কত, 3 কেবি সিস্টেম? 3 কেবি সিস্টেম, তাই তো? 3 কেবি সিস্টেমে তোমার কি কি চলছে এখানটায়? 3 কেবি সিস্টেমে আপনার আমার ধরো তোমার একটা ডবল ডোর ফ্রিজ চলে, দুটো হাত ঘোরা মোটর চলে, তারপর ওয়াশিং মেশিন চলে, হ্যাঁ, আবার মাইক্রো ওভেন চলে। এছাড়া আমার দোকান এবং বাড়ির পাখা, ফ্যান, লাইট, এগুলো তো সবই চলে। এবার সব সিস্টেম আমি যদি মনে করি আমি একসঙ্গে চালাবো, সেটাও সম্ভবপর নয়, আমাকে 1 বাই 1 চালাই। একদম। ঠিক আছে, লাইট, ফ্যান, পাখা আমি সবই চালাতে পারি একসঙ্গে, কিন্তু হাই ভোল্টেজ যে সিস্টেম গুলো সেগুলো একসঙ্গে চালালে হয়তো কিছুক্ষণ চালাবো, বন্ধ হয়ে যাবে, কিন্তু চলবে। তা একদম। আমার তো একসঙ্গে কেউ চালায় না,
যেটুকু যখন প্রয়োজন সেটা দাও। ওভারলোড হলে বিপ করে মেশিনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ফ্রিজটা যখন কন্টিনিউয়াস চলে এটা কেউ বন্ধ করে না, চালুও করে না। হুম। কিন্তু ওয়াশিং মেশিনটা সারাদিন সারা রাত চলবে, সে যখন তার দরকার হবে সেটুকুই চলবে। আচ্ছা। এইভাবে মোটর আমার ট্যাঙ্কে জল শেষ হয়ে গেল, মোটর চালালাম, আবার বন্ধ করে দিলাম, এইভাবে চালাচ্ছি, এতে আমার এমনি কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মার্কেটে তো অনেকেই কাজ করছে, সোলারের বিষয়ে অনেকেই কাজ করছে, আশেপাশে অনেকই ডিলার ডিস্ট্রিবিউটর আছে। তুমি ওদের কাছে না গিয়ে আমাদের কাছে কেন আসলে, সেটা একটা বিষয় বলো, এবং আমাদের কাজে তুমি কি স্যাটিসফাই সেটা বিষয় নিয়ে একটু দর্শক বন্ধুদের যদি বলো। আমি এই সোলার সিস্টেমটা ইনস্টল করার আগে আমি ৩-৪ জায়গায় অনুসন্ধান করেছিলাম আচ্ছা, যে কার কাছে কিরকম রেট আছে, কে কি কোয়ালিটির মাল বা এর যে জিনিসপত্র লাগবে সেগুলো কি দেবে, তার কি প্রাইস আছে, মার্কেট প্রাইস, সমস্ত কিছু আমি লক্ষ্য করেই আমি এনাদেরকে সিলেক্ট। আমাদের মানে আমাদের ঠিকানা মানে আমাদের সঙ্গে পরিচয় কি করে হলো, মানে কি করে জানলে আমাদের? আমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ফেসবুকেই, ওদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আরেকটা জিনিস মানে পয়েন্ট করবো যে সোশ্যাল মিডিয়ায় তো এখন অনেক কিছু অনেকে বলছে এবং প্রতারণা হচ্ছে, অনেকেই অনেকভাবে প্রতারণা হচ্ছে। সেই ক্ষেত্রে কি তুমি এখানটা, এটা হচ্ছে কি শান্তিপুর, ঠিক আছে, যারা ধরো দূরের থেকে বসাবে বা এরকম, সেই ক্ষেত্রে তুমি আমাদের দোকানে ভিজিট করেছো, আমাদের সংস্থায় গিয়েছিলে, সেই ক্ষেত্রে কি তোমার ওরকম কোনো কিছু মনে হয়েছে যে না এরকম প্রতারণার শিকার হওয়া যায় বা এরকম কিছু? কাস্টমারের মনে সন্দেহ থাকতেই পারে যে আমি এত দূর থেকে কেন বসাবো এনাদের থেকে, সার্ভিসের দিক দিয়ে বলো বা যে কোনো জিনিসের দিক দিয়ে, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম ফেস করেছো? না, বরঞ্চ আমার অন্য মার্কেটে অন্য যাদের কাছ থেকে আমি এস্টিমেট দিয়েছিলাম, তার থেকে এনার কাছে আমার প্রায় নেই নেই ধরে ১৫,০০০-১৭,০০০ মতো আমি সেভ হয়েছে অন্য জায়গা থেকে, এবং মালের কোয়ালিটিও খুব ভালো পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, আমি এক্সাইডের ভালো ব্যাটারি পেয়েছি, তারপর লুম সোলারের প্যানেল পেয়েছি, ঠিক আছে। তারপর আমার 6 mm কেবিল, যেটা ডিসি কেবিল, সেই কেবিলটাও মানে খুব ভালো কোম্পানির কেবিলটা আমাকে ওনারা দিয়েছেন। আচ্ছা, এমনি টাকচার যাবতীয় জিনিস কাজের ফিনিশিং তোমার কেমন লেগেছে? আচ্ছা, মেশিন আমার পছন্দ ছিল, স্মার্টিং এর মেশিন, তাই দিয়েছিল। হ্যাঁ, আমার এগুলি কোনো সমস্যা নেই, এবং যে ভাইরা এখানে ইনস্টল করতে এসেছিল, হ্যাঁ, তারাও খুব ভালো ব্যবহার এবং তাদের কাজকর্মও ভালো। এবং এই যে ভদ্রলোক যার সঙ্গে আমি কথা বলছি এখন, সুরজ মন্ডল এনার নাম, এনারও মানুষের সঙ্গে কথা বলা, মানুষের সঙ্গে মেশা এবং তাকে বোঝানো, সে সব পাবলিক সমান বুঝতে পারে না, কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে। তবুও তিনি কিন্তু কোনো সময় মাথা গরম করে ফেলা বা কোনো খারাপ ব্যবহার করা, এরকম কোনো ব্যাপার নেই। তিনি মাথা ঠান্ডা করে একটা কথা ১০০ বার জিজ্ঞেস করলেও উনি ১০০ বারই ঠান্ডা মাথায় বলতে পারেন। এটাই আমার আপনাদের কাছে প্ল্যান। আচ্ছা, ধন্যবাদ দাদা। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যেহেতু এখানটা হচ্ছে তোমার শান্তিপুর, এটা অ্যাড্রেসটা একটু বলো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমার প্রপার মেইন রোডের ওপরেই বাড়ি। আচ্ছা, আর আমার নাম শোভন দাস। হ্যাঁ, অ্যাড্রেস হচ্ছে 52/1 MS রোড, শান্তিপুর, নদিয়া। নদীয়া, পোস্ট অফিস, আমরা সবই শান্তি। শান্তিপুর, এবং এই জায়গাটা হচ্ছে শ্যামবাজার, শ্যামবাজার নামে সবাই পরিচিত। তো এইখানে শান্তিপুর বাসিন্দার কাছে তুমি কি বক্তব্য দিতে চাও সোলারের বিষয়ে, যে ভবিষ্যতে কেন সোলারে আসবে, বা সেই ক্ষেত্রে একটা যদি কিছু মন্তব্য বলো শান্তিপুর বাসিন্দাদের কাছে, শান্তিপুরবাসী যেহেতু তুমি একজন শান্তিপুর বাসিন্দা এখানকার। অবশ্যই। আমি শুধু শান্তিপুরবাসী নয়, এই ভিডিওটা যারা যারা দেখছে সবার কাছে একটা কথাই বলতে চাই যে আগামী দিনে এই বিদ্যুৎ বিলের যে হারে মানে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, আর এই বিল আগামী দিনে সবার সাধারণ মানুষের পক্ষে বিল মেটানো সম্ভব হয়ে হবে না। তার জন্য আমাদের উচিত কি, যে আমাদের এই যে সোলার সিস্টেমটা আমরা বসিয়েছি, এখন যে খরচা হচ্ছে 5 বছর 10 বছর বাদে কিন্তু খরচা আরো বেড়ে যাবে অবশ্যই, কিন্তু আমি যদি এখন একটু কষ্ট করে জিনিসটা বসিয়ে নিতে পারি বা জিনিসটা সেট আপ করে নিতে পারি, তাহলে আমার কিন্তু ওই আগামী 10 বছর, আগামী 25 বছর আমাকে ভাবতে হবে যে আমার সব রেডি আছে, আমার চলবে, ঠিক আছে।
তারপরে 25 বছর পরে বিষয়টা আলাদা, কিন্তু 25 বছর পরেও যে এটা বন্ধ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকম কোনো সবই মেনটেনেন্সের উপরে। মেনটেন্সের উপর। এবার কোনো কিছু খারাপ হলে সেটা রিপেয়ার করতে হবে, সে তো একটা বাড়ি তৈরি করলেও বাড়িটাকে রিপেয়ার করতে হয়, মেনটেন্স করতে হয়, গাড়ি কিনলেও গাড়ি মেনটেন্স করতে হয়। হ্যাঁ, তা আমি এক কথা এটাই বলতে চাই যে যার যেরকম সাধ্য সে যদি এটা একবার করে নিতে পারে তাহলে তার বাড়ির মানে ইলেকট্রিসিটি ব্যাপারটা নিয়ে তার আর কোনো হেডেক থাকবে না। কারণ এখনকার যা বাজার হয়েছে ইলেকট্রিসিটি শুধু প্রাইস বাড়ছে ছাড়া কমছে না। কারণ আগেরকার সময় 200 ওয়াট 100 ওয়াটের বাল্ব মানুষ জ্বালাতো, কিন্তু কারেন্টের বিল কিন্তু এত দিত না। এখনকার সময় মানুষ 0 ওয়াট 9 ওয়াটের বাল্ব জ্বালায়, এলইডি টিভি চালায়, কিন্তু এখন বিল দিচ্ছে প্রায় 2000 টাকা 3000 টাকা। তুলনামূলক হিসাবে কিন্তু কারেন্ট কনজাম্পশনটা কমেছে, কিন্তু বিলটা বেড়ে গেছে। এবং হচ্ছে যে মানুষের দিন দিন আরো ইলেকট্রিক প্রোডাক্ট ব্যবহার হচ্ছে এবং বাড়িতে আরো জিনিসগুলো বাড়ছে। মানে এখন যদি একটা টিভি বাড়ে বা একটা ফ্যান লাগে, ভবিষ্যতে কিন্তু আরো একটা ফ্যান অ্যাড হবে, আর কিন্তু কমবে না। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এবং কারেন্টের কনজাম্পশন সেটা তো বিল দিতেই হচ্ছে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, দর্শক বন্ধু যারাই দেখছেন ভিডিওটা, অবশ্যই আপনারা যদি শান্তিপুরের আশেপাশে থাকেন বা শান্তিপুরের বাসিন্দারা হন, অবশ্যই দাদার কাছে এসে সিস্টেমটা দেখতে পারেন। এটা হচ্ছে যে বললো, পুরো অ্যাড্রেসটা বলে দেওয়া হলো, প্লাস আমি বলে দিই, এটা হচ্ছে যে শ্যামবাজার, শান্তিপুর শ্যামবাজার। শ্যামবাজার থেকে নেমেই দাদার একটা দোকান আছে, দোকানটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে যে দাদার একটা মানে কি কি দাদার দোকানে কি কি পাওয়া যায় একটু বলে দাও। আমার দোকানে আপনার সমস্ত রকম হ্যান্ড টুলস এবং পাওয়ার টুলস, মানে টুলস সংক্রান্ত যা যা আছে সমস্ত কিছুই আমার দোকানে পাওয়া যায়, নতুন এবং সেটা রিপেয়ার করা হয় এবং তার স্পেয়ার পার্টসও পাওয়া যায়। আপনারা যারা চেনেন দাদাকে, অবশ্যই এসে দাদার সঙ্গে দেখা করে যাবেন এবং সিস্টেমটা দেখে যাবেন। এবং এইখানেই বসানো হয়েছে সিস্টেমটা, এর পুরো ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, এখানে দেখতে পারেন। ঠিক আছে, এখানে পুরো ব্যাটারি সিস্টেম এবং হচ্ছে ইনভার্টারটা আছে, আর উপরে ছাদের উপরে আছে পুরো সোলার সিস্টেমটা, সেটারও আমি ভিডিও দেখাচ্ছি। আর এটাই হচ্ছে দাদার মানে ফ্রন্ট অফ গেট। এখান থেকে এদিকে চলে গেল আপনার হচ্ছে কৃষ্ণনগর, এদিকে চলে গেল আপনার হচ্ছে রানাঘাট। যাই হোক, আপনারা যারা শান্তিপুর থেকে দেখছেন অবশ্যই আসবেন এবং আশেপাশে থাকলে তাদের সঙ্গে এসে দেখে যাবেন। এটা দাদার দোকান আছে এবং সিস্টেমটা দেখে যাবেন, কাজের কোয়ালিটি দেখবেন, তারপরে গিয়ে কাজ করাবেন এবং দাদার সঙ্গে কথা বলে জানতে পারেন যে কেমন কি চলছে, কেমন কি জিনিসগুলো আছে। ঠিক আছে, আচ্ছা দাদা, তাহলে আজকের মতন এখানে রাখছি, নমস্কার। আর পরবর্তীতে আবারও আসবো, দাদার সাথে দেখা করব এবং দাদার পরও আরো কি কি মানে কতটা কারেন্ট সেভ হয়েছে সেটাও দাদার সঙ্গে আরেকবার একটা ভিডিওতে আনার চেষ্টা করব। তো আজকের মতন এখানে।